ট্রেনে পুত্র সন্তানের জন্ম দিলেন এক মা। আলিপুরদুয়ার গুয়াহাটি থেকে ট্রেনে করে বিহারে যাচ্ছিলেন এক দম্পতি। অন্তঃসত্ত্বা মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে যান তারা। সন্তান সম্ভব মা প্ল্যাটফর্মে তখন ব্যথায় খাতরাচ্ছেন। বিষয়টি রেলের আরপিএফ এর এক মহিলা কনস্টেবলের নজরে আসে। তৎক্ষণাৎ তিনি রেলের উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনেন। রেলের হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছুটে আসেন। তৎক্ষণাৎ প্ল্যাটফর্মে বহু মানুষ জমায়েত হয়ে গিয়েছে। সন্তান সম্ভব মাকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিস্তা তোরসা এক্সপ্রেসের কামরায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেয় মা। করতালিতে ভরে যায় রেলের প্ল্যাটফর্ম। সবার মুখে হাসি ফোটে মায়ের কোলে। দেওয়া হয় সন্তানকে। সেখান থেকে পাঠানো হয় রেল হাসপাতালে। মা ও সন্তান ভালো রয়েছে বলেই রেল সূত্রে জানা যায়। বিষয়টা হচ্ছে আমাদের মহিলা একটা ডিউটি করছিল। সময় একজন যে মহিলা তার প্রেগনেন্ট অবস্থায় লেবার পেন ওঠে, তার সাহায্য দেন। যিনি গুয়াহাটি থেকে বিহারে যাবে বলে এসেছিল, তো আমাদের মহিলা আরপিএফ তাকে হেল্পের জন্য পাশে দাঁড়িয়ে থাকা তিস্তা তোরসা এক্সপ্রেসে ওকে শিফট করে। তারপর সেখানে নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করে। হ্যাঁ, এখন মা ছেলে দুজনে সুস্থ আছে। ডাক্তারবাবুরা এসছে। হ্যাঁ, ডাক্তারবাবুরা এসে তাকে সুস্থ অবস্থায় এখন হসপিটালে শিফট করবে। হসপিটালে শিফট করার পরে তার চিকিৎসা করার পরে তাকে ছেড়ে দেওয়া হবে। কি বলবেন? আমাদের একটা অপারেশন যেটা হচ্ছে মাতৃশক্তি বলে আরপিএফ এর তরফ থেকে, এটাই আমি বলবো। এটা আমাদের এটা করেনি ডিউটি। এটা মাতৃশক্তি অপারেশনের মধ্যে পড়ে। স্যার আপনার নামটা শুনুন স্যার। আমার নাম তপন বর্মন, এসআই আরপিএফ নিউ আলিপুরদুয়ার। तो खुश तो होंगे ही ना, खुश भी है दुख भी है। इतना पब्लिक के सामने भी डिलीवरी होना अच्छा बात नहीं है। तो ये जो स्टेशन में न्यू अलीपुरद्वार में ट्रेन में, हाँ न्यू अभी आप लोग क्या सोच रहे हैं? लड़का हुआ ना? हाँ लड़का लड़का का नाम क्या रखेंगे, क्या रखना चाहिए? अभी हम नहीं सोच रहे कि लड़का का नाम क्या रखेंगे, लेकिन उनके पिताजी आएंगे तो रखेंगे। हाँ आएंगे। আরে